বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আমি যখন বাসায় এসেছি তার পরের দিন আর কি। তো এটা ছিল 2 তারিখের ব্লগ। তো ওই যে বললাম ভিডিওগুলো অনেক পেন্ডিং হয়ে রয়েছে, যেহেতু আমি বাসায় 2 মাস পর এসেছি, অনেক কাজ হয়ে রয়েছে। তো সব কিছু এখন উল্টিয়ে পাল্টিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই ব্লগটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো ভিডিওতে আমি এখন থেকে ছুরি দিয়ে দিব, কারণ আমার মেয়ের পরীক্ষাটা শুরু হয়েছে। তো ভয়েসটা দেওয়ার মতো এখন সময় পাচ্ছি না। দেখা গেছে ছোট মানুষ, ওকে রেখে যদি উঠে আসি তাহলে ও পড়তে চায় না। তো ভয়েস দিতে যে দেখা যায় অনেকক্ষণই মোবাইলের পিছনে সময় দিতে হয়। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভিডিওগুলো সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিওর সাথে থাকবো। তো একটু একটু করে সংসারটাকে কিভাবে গুছিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কি যে পরিমাণে ময়লা হয়েছে সব কিছু, তা আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন। এবং এক এক করে সব কিছু গুছিয়ে করছি। সাথে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডস যে মেয়েটা, ও কাজ করছে। তো এই জন্য একটু সুবিধা হয়েছে আর কি। তবে নিজের কাজ তো নিজেকেই বেশি গুছিয়ে করতে হয়। নিজে যেভাবে করব কেউ সেভাবে করবে না। তো আমার কাজ আমি সেভাবে করে নেই। খুব কমই কাজ ওরে দিয়ে গুছিয়ে নেই আমি। তো দেখুন, তাহলে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। যারা নতুন আসবেন আমার পরিবারে, প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমি যে ভিডিও আপলোড করি তা খুব সহজেই পেয়ে যাবেন। আর একটা কমেন্টস করে যাবেন, ছোট কমেন্টস করলে আমি কখনোই রাগ করি না। তো ছোট কমেন্টস করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে চলে যাব। যারা ভিডিওর এ প্রান্তে এসেছেন প্লিজ একটা লাইক দিবেন, ইনশাল্লাহ আমিও থাকবো আপনাদের পাশে। এতটুকু ভরসা রাখতে পারেন, ছোট যদি কমেন্টস করেও থাকি তাহলে কিন্তু আমি তারপরেও কিন্তু আমি আপনাদের ভিডিও একেবারে ফুল ওয়াচ করি। এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আর বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। আমরা এখানে বিশ্বাসের উপরই সবার উপর নির্ভরশীল। আল্লাহ উপর নিচে সবার উপর বিশ্বাস করাটা একেবারে জরুরি, না হলে আর ধৈর্যটা। যাই হোক, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব, কথা দিচ্ছি। উপরে একজন আছেন আল্লাহ, আমি কিন্তু সবার ভিডিও ফুলও আসি করি। যাই হোক, ইনশাল্লাহ আপনারা আশা রাখি আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। আর আপুরা, আপনারা আমার পাশে থাকলে কিন্তু আপনাদের লস হবে না আশা করি, কারণ আমি কিন্তু আপনাদের পাশে পুরোটাই থাকবো। যাই হোক, দেখুন কি অবস্থা আমার সংসারের। এক এক করে সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের 12টা বাজিয়ে দিয়েছে, ফ্রিজের ভিতরে একদম বাজে অবস্থা করে রেখেছে। দেখুন ভিতরে পিছনে কি অবস্থা। আমার এই ফ্রিজের বয়স কিন্তু দীর্ঘ 21 বছর। এই যে কাপড় চোপড়গুলো কিন্তু গুছিয়েছি। আজকে কিন্তু মাসের 16 তারিখ যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু সব কিছু আমি গুছিয়ে উঠতে পারি নাই, কারণ স্কুলে জয়েন করে ফেলেছি। দেখা যায় যে একটু একটু করে গুছাতেই আমার কিন্তু স্কুলে জয়েনের সময় হয়ে গেছে। এই কারণে আর কি এখন পর্যন্ত পুরো দমে সব কিছু গুছাতে পারি নাই। যাই হোক, একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। আর চেয়েছিলাম কি প্রতিদিন ভিডিও দিব, একদিন একটু ভয়েস দিয়ে দিব আর একদিন ভয়েস ছাড়া দিব, কিন্তু এখন মেয়ের পরীক্ষা থেকে কুলাতে পারছি না। সংসারের কাজ, স্কুলে যাওয়া, তারপরে স্কুলে ক্লাস করা, সন্ধ্যার পরে আর এনার্জি দেয় না। এই যে দেখুন কথা বলছি, খুব খারাপ লাগছে, তারপরেও কিন্তু একটু এনার্জি নিয়ে ওই যে আপনাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করছি। আর আমার মেয়ে, তারপরে আমার স্টুডেন্ট আরও আছে, ওদেরকে পড়াচ্ছি। যাই হোক, ভিডিওটা কিন্তু আমি এরপরে আর ভয়েস দিব না। প্লিজ আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আবারও বলছি আপনাদের পাশে থাকবো 100-তে 100। তো এই যে দেখুন, তাহলে শেষে আবার একটু ভয়েস দিয়ে ভিডিওটা শেষ করে দেব।
আসলে মহিলাদের জীবনটাই এমন, যেখানে যাক শুধু কাজ আর কাজ। আরে সবাই একরকম না, অনেককে দেখি যে কাজ রেখে সব কিছু করে বেড়ায়, ঘরবাড়ি একদম নোংরা করে রাখে, কিন্তু আমি পারি না। আসলে আমার মতো যারা আছে তারাও পারে না। একদিক দেখলো গুছিয়ে নিচ্ছি আর আপু ভাইদের ভিডিওগুলো দেখছি। তো এই যে দেখুন কত কাজের মাঝে আপনাদেরকেও সময় দিচ্ছি। তো আপনারাও কিন্তু আমাকে একটু সময় দিবেন, আর হচ্ছে ফুল ওয়াচ করবেন আমার ভিডিওর। সবাইকে শুনছি যে আপু ভাইয়ারা খালি বারবার বলছেন ফুল ওয়াচ ফুল ওয়াচ। অনেকে ফুল ওয়াচ করেন না, এটা ঠিক না। দেখবেন আপনি যদি কারোর সাথে বেইমানি করেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে আবার সেই প্রতিদান দিবেন, এবং আপনি যদি ভালো কাজ করেন সেটা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। এটা হচ্ছে কোরআন হাদিসের কথাই। কারণ আপনি কাউকে ঠকালে আপনি নিজেই ঠকবেন। যাই হোক, আপনারা আপনাদের ইমানি অনুযায়ী সে কাজ করে যাবেন, এতটুকুই বলবো। আমি সবাইকে বিশ্বাস করি, বিশ্বাস করে চলবো। তো আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে দিবেন, টেনে টেনে দেখবেন না। কারণ আমার চ্যানেলটা কিন্তু অনেক আগের, একটু অবহেলার কারণে মূলত আমার চ্যানেলটার অবস্থা একদম খারাপ। যাই হোক, আমার হাজব্যান্ড কিছু আম এনেছিল, ওগুলো গুছিয়ে নিলাম। আমি কিছু পেয়ারা এনেছিলাম, তো ওগুলো একটু গুছিয়ে রাখছি আর পরিষ্কার করে নিচ্ছি টেবিলটাকে। আর আমার সবচেয়ে সমস্যা হলো, আমার ছেলে তো 3টা বড়, মেয়েটা ছোট। তো দেখা যায় কি, ওরা সবসময় আমি গুছাই আর ওরা সব কিছু অগোছালো করে। আর আমার বাচ্চারা কিন্তু খুব অগোছালো, তো এই জন্য আমার আরও কষ্ট করতে হয় বেশি। তো কিছুই করার নেই, যেহেতু সন্তানেরা করবে আর মা হয়েছি, তো আমাকে গোছাতে হবে, তাই করে যাই। তো আমার বেশি সমস্যা হয়েছে জব করে, কারণ দেখা যায় সারাদিন বাসায় থাকলে একটু পর পর একটু গোছালাম, কিন্তু দেখা যায় স্কুলে যেতে হয়, সংসারে কাজ করতে হয়, সব কিছু গুছিয়ে যেতে যাই স্কুলে। আবার স্কুলেও তো বসে থাকতে পারি না, কারণ স্কুলে বাচ্চাদের পড়াতে হয়। তো এনার্জি কিন্তু একদম শেষ হয়ে যায়। দেখা যায় বাসায় সেই আজানের পর থেকে রান্না বাড়া গুছানো টুকটাক করে দেয়। আর মেয়েটাকে তো সাথে নিতে হয়, মেয়েটা আমার স্কুলে ক্লাস 3-তে পড়ে। আর আমার বাসায় দেখার মতো কেউ নেই বাচ্চাদের। খুব কষ্ট করে আমার ছেলে মেয়েদেরকে আমি বড় করেছি। ওদেরকে কোনো স্কুলে দিতে পারিনি, অন্য স্কুলে, কারণ ওদেরকে আনা নেওয়ার সমস্যার কারণে। যেহেতু আমার হাজব্যান্ড ও সরকারি জব করে, ও চলে যায়, সকালে যায় রাতে আসে, আর আমার তো সকালে যাওয়া আর বিকেলে আসা। তো আমরা স্কুল থেকে আমি যেতে পারি না, অফিস থেকে যেতে পারে না, তাই আর কি আমার বাচ্চাদেরকে আমার স্কুলেই আমি পড়িয়েছি। বড় ছেলেটাকে অবশ্য অন্য স্কুলে পড়িয়েছিলাম। যাই হোক, হচ্ছে এখানে যে আমার হেল্পিং হ্যান্ডস মেয়েটা সব কিছু গুছিয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, মুছে, ওকে নিয়েই কাজগুলো করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার আমার কথাগুলো বলছি আপনাদের সাথে, জীবন কাহিনীর কথাগুলো কিছুটা শেয়ার করছি। তো এই জন্যই বলা আর কি, যে অনেক কষ্ট করে এই যে কাজগুলো করি। তো কাজগুলো করলেও দেখা যায় আমার ছেলেরা এগুলো গুছিয়ে রাখে না, ওরা সবসময় ময়লাই করে এলোমেলো করে রাখে। তো নিজে গুছিয়ে রাখি। দেখুন কত কিছু এলোমেলো হয়েছে আমি ঢাকা থেকে আসার পর, যেহেতু 2 মাস ঢাকাতেই ছিলাম, তো এই অবস্থা। দেখুন বিছানাটা গুছিয়েছি, আমার কোন ফাঁকে দিয়ে ছেলে না মেয়ে এসে যে বলটা উপরে উঠে রেখেছে, একটু এটাই দেখালাম। তো গুছিয়ে রাখলে গুছানো থাকে না, দেখা যায় দৌড় দিয়ে এসে বিছানার উপর জাম দেয়, তারপরে আবার কাপড় চোপড় গা থেকে নিয়ে ছুঁড়ে ফেলে রাখে। এই অবস্থা আমার হচ্ছে ক্যামেরার বাইরে পিছনের অবস্থা। তো আপনাদেরকে তো পিছনের অবস্থা দেখায় না, বেশিরভাগ দেখায় এলোমেলো। তো সংসার দেখায় না, দেখায় গোছানো সংসার। এর পিছনে কিন্তু গোছানোর পিছনে অনেক কষ্ট আছে, অনেক হচ্ছে শ্রম আছে। যেহেতু আমি জব করি, এজন্য আরও বেশি কষ্ট হয়। তো করার কিছুই নেই, মনে দুঃখ রাখি না, নিজের সংসার করতেই হবে। আর আমার বাসায় টোটাল 5টা বেড, আর এগুলো গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে যায়। আর ছেলেরা তো বলে লাভ নেই, ছেলেদের কাপড় চোপড়ও গোছাতে গোছাতে নিজে 12টা বাজে। তো এই যে এখানে আমার হেল্পিং হ্যান্ডস মেয়েটা রুটি বানিয়ে দিয়েছে, একটু তুলে রাখবো। এটা কিন্তু রাতের ভিডিও, ও আবার কোটাকাটি করছে। তো রাতের বেলা সব কিছু একটু গুছিয়ে এখন আমি রাখবো জায়গা। আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওর এই প্রান্তে এসে প্লিজ একটা লাইক চাই,
সবার কাছে, জানি না কে কে আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পাশে আছেন। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ দুনিয়াটা অনেক ছোট, দুনিয়ার হিসাবটাই যে কিয়ামতের মাঠে দিতে হবে। তাই সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ।